আজ সংসদে হাসনাত আব্দুল্লাহর প্রশ্ন, জুলাই মাস শুরু হলেও পে স্কেল গ্যাজেট কেন প্রকাশ হয়নি? জবাবে অর্থমন্ত্রী কি বললেন। তো দর্শক, আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে আজকে এই জনগুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকল নিউজ পে স্কেলের এখানে সবার আগে পাবেন। তো জাতীয় সংসদের বাজেট অধিবেশনে চলতি কার্য দিবসে আজকে সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল ভাতা সংক্রান্ত গ্যাজেট প্রকাশে বিলম্ব নিয়ে এক উত্তপ্ত ও আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয় আইনসভায়। দেশের লাখ লাখ প্রজাতন্ত্রের কর্মচারীদের চোখ যখন নতুন অর্থ বছরের প্রারম্ভে সরকারি সিদ্ধান্তের দিকে, ঠিক তখনই বিষয়টি সংসদের দৃষ্টিগোচরে আনেন বিশিষ্ট ছাত্রনেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। নতুন বছরের জুলাই মাস শুরু হয়ে গেলেও কেন এখনো কাঙ্ক্ষিত পে স্কেল গ্যাজেট আকারে প্রকাশ করা হলো না, সে বিষয়ে সরকারের স্পষ্ট ব্যাখ্যা দাবি করে তিনি অর্থমন্ত্রীর উদ্দেশ্যে এক তীক্ষ্ণ ও যৌক্তিক প্রশ্নবাণ নিক্ষেপ করেন। হাসনাত আব্দুল্লাহর এই প্রশ্নের পর সংসদ কক্ষে পিনপতন নীরবতা নেমে আসে এবং উপস্থিত সংসদ সদস্যদের অনেকেই টেবিল চাপড়ে তার এই জনগুরুত্বপূর্ণ বক্তব্যকে স্বাগত জানান। কারণ দীর্ঘ ১১ বছর ধরে পে স্কেল কার্যকর হচ্ছে না, সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে না, যার কারণে দুর্নীতি বাড়ছে। সরকারি চাকরিজীবীরা মানবেতর জীবনযাপন করছে, বিশেষ করে ১১ থেকে ২০ গ্রেডে যারা রয়েছেন। সংসদ অধিবেশনে নিজের বক্তব্যে অত্যন্ত জোরালো ভাষায় হাসনাত আব্দুল্লাহ বলেন যে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের সাধারণ ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীরা চরম জীবনযাত্রার সংকটে দিনানিপাত করছেন। নতুন পে স্কেলের আশা সরকারি কর্মকর্তা কর্মচারীদের মনে এক ধরনের স্বস্তি ও আশার আলো সঞ্চার করেছিল, যা জুলাইয়ের প্রথম দিন থেকে কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, জুলাই মাস শুরু হয়ে গেলেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে চূড়ান্ত গ্যাজেট বা প্রজ্ঞাপন জারি করার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নব পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, হাসনাত আব্দুল্লাহ প্রশ্ন তোলেন, আমলাতান্ত্রিক জটিলতা নাকি অন্য কোনো অদৃশ্য কারণে এই জনবান্ধব সিদ্ধান্তকে ঝুলিয়ে রাখা হয়েছে, তা দেশের জনগণের সামনে পরিষ্কার হওয়া উচিত। বিলম্বের প্রতিটি দিন নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের পিঠ দেয়ালে ঠেকিয়ে দিচ্ছে উল্লেখ করে তিনি অতি দ্রুত এই অচলাবস্থার অবসান চান। হাসনাত আব্দুল্লাহর এই সরাসরি ও সময়োপযোগী প্রশ্নের জবাবে দাঁড়িয়ে অর্থমন্ত্রী সংসদকে আশ্বস্ত করার পাশাপাশি বিলম্বের পেছনে থাকা বাস্তবসম্মত কারণগুলো অত্যন্ত গুরুত্বের সাথে ব্যাখ্যা করেন। অর্থমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই সংসদকে নিশ্চিত করেন যে সরকার কর্মচারীদের সুযোগ সুবিধা এবং জীবনযাত্রার মান উন্নয়নের বিষয়ে পুরোপুরি আন্তরিক এবং পে স্কেল বাস্তবায়ন প্রক্রিয়া থেকে এক চুলও পিছু হটেনি। তবে একটি পূর্ণাঙ্গ ও বৈষম্যহীন পে স্কেল বাস্তবায়ন করতে গিয়ে কিছু জটিল আর্থিক সমীকরণ ও প্রশাসনিক বিন্যাসের মধ্য দিয়ে যেতে হচ্ছে। তিনি বলেন, জুলাই মাস শুরু হওয়া সত্ত্বেও গ্যাজেট প্রকাশ না হওয়ার মূল কারণ হলো বিভিন্ন ক্যাডার ও নন ক্যাডার পদের বেতন কাঠামোর অসঙ্গতি দূরীকরণ এবং চূড়ান্ত বাজেট বরাদ্দের সাথে এর সামঞ্জস্য বিধান করা। সরকারের এমন একটি গ্যাজেট প্রকাশ করতে চায় যা পরবর্তীতে কোনো আইনি বা প্রশাসনিক জটিলতার সৃষ্টি করবে না। অর্থমন্ত্রী আরও উল্লেখ করেন যে এই বিশাল অর্থনৈতিক সিদ্ধান্তের সাথে রাষ্ট্রের সামগ্রিক রাজস্ব খাতের গভীর সম্পর্ক রয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, তিনি বলেন যে রাষ্ট্রের সামগ্রিক রাজস্ব খাতের সাথে পে স্কেলের গভীর সম্পর্ক রয়েছে। তড়িঘড়ি করে কোনো অসম্পূর্ণ গ্যাজেট প্রকাশ করলে মাঠ পর্যায়ে বিশৃঙ্খলা তৈরি হতে পারে, যা সরকার কোনোভাবেই কাম্য মনে করে না। তবে বিলম্বের কারণে কর্মচারীদের আশাহত হওয়ার কোনো কারণ নেই, যা নিয়ে অর্থমন্ত্রী এক বড় ঘোষণা দেন। তিনি সাফ জানিয়ে দেন যে গ্যাজেট প্রকাশে কয়েকটা দিন সময় লাগলেও নতুন পে স্কেলের সুযোগ সুবিধা ও বর্ধিত বেতন জুলাই মাসের ১ তারিখ থেকে কার্যকর ধরা হবে। অর্থাৎ প্রজ্ঞাপন চলতি মাসের শেষের দিকে প্রকাশ হলেও কর্মচারীরা জুলাই মাসের বকেয়া বা এরিয়ার সহ সম্পূর্ণ পাওনা বুঝে পাবেন। অর্থমন্ত্রীর এমন দায়িত্বশীল ও সুনির্দিষ্ট বক্তব্যের পর সংসদের ক্ষোভ অনেকটাই প্রশমিত হয় এবং নতুন পে স্কেলের ভবিষ্যৎ নিয়ে তৈরি ধোঁয়াশা কেটে যায়। তো দর্শক,
তারপরেও নবম পে স্কেল সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।